আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদের মুখ দিয়া ওই দিন আলো না পাওয়ার চারটা কারণ জানাবে। তাহলে আলো হারাবার কারণ কয়টা? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তাও পৃথিবীর মানুষের কাছে কোরআনের যে মেসেজ দিয়েছেন দুইটা ভাগ, একটা ঈমানদার আর একটা হচ্ছে কাফের মুশরিক, ঠিক না? পৃথিবীতে দলও দুইটা, পার্টিও দুইটা। পৃথিবীতে একটা পার্টি হচ্ছে সজ্ঞান আর একটা পার্টি হচ্ছে অজ্ঞান, ঠিক না? একটা পার্টি জানে আর একটা পার্টি জানে না, ঠিক না? সজ্ঞান পার্টি কাকে বলে? গত বছর বলে গিয়েছি, সেখান থেকে আবার শুরু করি। এই দুনিয়াতে হয়তোবা আপনার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, জেল জুলুম অত্যাচার সব থাকতে পারে, কিন্তু এত কিছু আপনার সাথে না থাকার পরেও আল্লাহ যদি আপনাকে দৌলতে ঈমান দেন, আপনি যদি ঈমানওয়ালা হন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ভাষাতে আমরা সবাই পার্টিতে সজ্ঞান, ঠিক না? আরেকটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? জোরে বলেন, কি পার্টি? অজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টি হচ্ছে ওদের হয়তো বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, জেল দিতে পারে, জুলুম দিতে পারে, যা করুক না কেন, কিন্তু হাজার কিছু থাকার পরেও তাদের সাথে যদি ঈমানের দৌলত না থাকে, তারা যদি ঈমানদার না হয়, কোরআনের পক্ষে না হয়, তাহলে তাদের সব আছে কিন্তু ঈমান নাই, ওরা পার্টিতে অজ্ঞান, ঠিক না? তাহলে পার্টি দুইটা মনে থাকবে, একটা অজ্ঞান আর একটা সজ্ঞান। আমরা সবাই সজ্ঞান পার্টি, ঠিক না? সজ্ঞান পার্টি কারা? হাত তোলেন, আল্লাহ দেখান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন সূরা হাদীদের মধ্যে কাফের মুশরিকদের ভাবে আরেকটা পার্টির কথা আল্লাহ রাব্বুল আমিন পরিচয় হিসাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলো মেসেজ দিয়েছেন। আসেন আমরা সরাসরি সূরা হাদীদের এই আয়াতে কারিমার মধ্যে থেকে আমরা আলোচনায় ঢুকি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে রাসূল, দুনিয়ার বুকে আজকে আপনি দেখতে পাচ্ছেন ঈমানদারদের নানান কষ্ট, নানান পরীক্ষা, ঈমানদারদের অনেক ধরনের দুনিয়ার বুকে জ্বালানি নির্যাতন আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওই সময়ের কথা আল্লাহ বলছেন যখন কাবার চত্বরে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে কাফের মুশরিকেরা ঈমান আনার কারণে, ঈমানের কালেমার পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষাবলম্বন করার কারণে কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবার দল একে একে সাহাবায়ে কেরামকে শহীদ করতে শুরু করেছে। করতে করতে একজন আল্লাহর নবীর কাছে খবর আসলো এমন একজন মহিলাকে সেই দিন শহীদ করা হয়েছে। আল্লাহর নবীর কষ্টে বুকটা ফেটে গিয়েছে, তার স্বামীকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবী বলছেন সবর করো। তার ছেলেকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবী বলেন সবর করো। কিন্তু একদিন আবু জেহেল ডেকে এনেছে সেই মহিলাকে, আনার পরে কাবার চত্বরে জিজ্ঞাসা করেছে, বলো বলো, তুমিও শুনলাম নাকি ঈমান এনেছো? তোমার ছেলেরে শহীদ করে দেওয়া হয়েছে, তোমার স্বামীকে শহীদ করা হয়েছে, এখনো কি ঈমানের উপরে আছো নাকি? এখনো যদি জীবন বাঁচাতে চাও তাইলে তুমি ঈমানের পথ থেকে সরে যাও, মুহাম্মদের সঙ্গ ত্যাগ করো। মহিলার দীপ্ত ঈমান বুকের মধ্যে। মহিলা ডাক দিয়ে বলছে, ও আবু জেহেল, কান খাড়া করে শোন, জীবন তুই দেশও নাই, আর জীবন নেওয়ার মালিক ও তুই নয়। এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের হাতের মধ্যে একটা বর্শা ছিল। ইতিহাস বলতেছে বর্শাটা এক মুহূর্ত দেরি না করে আবু জেহেল নিক্ষেপ করে দিয়েছে এই মহিলার দিকে। লজ্জাস্থান ভেদ করে বেরিয়ে গেছে। নাম শুনলে পরে মনে হয় বড় তরুণ বুদায়, এই মহিলা কিন্তু বড় তরুণী নন। তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য কাবার চত্বরে মক্কার বুকে নিজের জীবন প্রথমেই যিনি উৎসর্গ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী এরকম নানান দুঃখ দেখেন, নানান কষ্ট দেখেন, নানান অবস্থা দেখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে তার হাবিবকে বলছেন, হে রাসূল, দিন পরিবর্তন হয়ে যাবে, আপনি চিন্তা করেন না, কিছুদিন পরে সেই দিন আপনার সামনে আসতেছে। ইয়াউমা তারাল মুমিনিন, যেই দিন আপনি কিয়ামতের দিনে এমন একটা মাকাম পাবেন, এমন একটা জায়গায় আপনাকে বসায় দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আমিনের পাশে আপনাকে অবস্থান করানো হবে।
হবে, ওই দিনে আপনি দেখতে পাবেন আজকের দিনের দৃশ্যটা বদলায় গেছে। এমন জায়গায় আপনি বসবেন, আপনার সামনে সব উম্মত থাকবে, আপনার সব উম্মত হাসরের ময়দানে, আর আপনি সেই মাকামে মাহমুদে বসে আপনার সব উম্মতকে সেই দিন দেখতে পাবেন। কি দেখতে পাবেন আপনি দেখে নেন। আজকের এই সীমিত দুঃখ, সীমিত কষ্ট সেই দিন থাকবে না। সেই দিন আল্লাহ আপনাকে একটা ভিন্ন দৃশ্য দেখাবেন। আল্লাহ নবীকে আল্লাহ জানাচ্ছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন ও ঈমানদার, দুনিয়ার বুকে যারে কেউ পাত্তা দেয় নাই, দুনিয়ার বুকে যার কোনো দাম ছিল না, দুনিয়ার বুকে মানুষ যাকে কোন রকম ভাবে পুষেও নাই, দুনিয়ার বুকে তার অবস্থান ছিল না, চেহারাটা হয়তো দেখতে সুন্দর ছিল না, কিন্তু ঈমানের উপরে আস্তে আস্তে টিকে থাকার কারণে, ঈমান নিয়ে কবরে আসার কারণে, সজ্ঞান পাঠের সদস্য হওয়ার কারণে আমি আল্লাহ জানালাম আপনি দেখতে পাবেন আপনার ওই দুনিয়ায় দুর্বল মার্কা ঈমানদার পুরুষ আর মহিলাদেরকে আমি রব্বুল আলামিন একটা অসীম পাওয়ারফুল লাইট আলো দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আলো যে দান করবেন, আলোটা দুই দিক থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআইমানিহিম, একটা আলো আসবে তাদের ডান পাশ দিয়ে, আর একটা আলো আসবে তাদের সম্মুখ পাশ দিয়ে। সেই নাদেরকে আলো দিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে যার ঈমানটা দুর্বল থেকে দুর্বলতর হবে, তার আঙ্গুলের মাথাতে পর্যন্ত কিছু আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। ওই আলো দেওয়ার সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। রাসূল আপনি দেখতে পাবেন ওই দিন আপনার ঈমানদার মুমিন আর মুমিনাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাতের অফার দিয়ে দিবেন। আলো দেওয়ার সাথে সাথে সেই না জান্নাতের কথা বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদারদেরকে যে আলো দেওয়া হবে, ওই আলোর সাথে সুসংবাদ হবে একটা জান্নাতের, আর ওই জান্নাতের নিচে অসংখ্য ধারায় ঝর্ণা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, ওর মধ্যে তারা চিরস্থায়ী ভাবে প্রবেশ করবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, তোমার একটা ছেলে বিদেশে চলে গেছে, তোমার একটা ছেলে ইউনিয়ন পর্যায়ের কোন একটা পার্টির সদস্য হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে, দুনিয়ায় সামান্য একটু ক্ষমতা পেয়ে গেছে, লটারিতে টিকিট কেটেছিল, ওই টিকিটের টাকা পেয়ে গেছে, আর তুমি মনে করছো তুমি সফল হয়ে গেছো। আল্লাহ বলছেন না না না, দুনিয়ার মানদণ্ডে কেউ সফল উত্তীর্ণ হতে পারবে না, বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম রাসূল আপনি দেখবেন যেদিন ঈমানদাররা লাইট পেয়ে যাবে, আলো পেয়ে যাবে, সামনে থেকে আর তাদের ডান পাশ থেকে জান্নাতের ঘোষণা পেয়ে যাবে, আমি আল্লাহ তখন বলবো একবার ঢুকলে আর জান্নাত থেকে বের হতে হবে না। এই ঘোষণা যেদিন তারা পাবে, ওইটাকেই আমি আল্লাহ বললাম যালিকা হুয়াল ফাওজুল আযীম। কেবলমাত্র সেদিন ঈমানদারেরা নিজেরা চূড়ান্ত সফল কাম হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এটা একটা চিত্রনাট্য। মাথা ঠান্ডা না করলে বুঝতে পারবেন না। আল্লাহর নবী দুনিয়ার বুকে সাহাবীদের কষ্ট দেখে গেলেন। কিয়ামত পর্যন্ত ঈমানদারদের বাধা বিপত্তি আসবে, কিয়ামত পর্যন্ত ঈমানদারদের উপর নির্যাতন আসবে, কিয়ামত পর্যন্ত ঈমানদারদের ঈমানের পরীক্ষা আসবে। আসবে কি না? ঈমানের পরীক্ষা আসতে থাকবে। কিন্তু রাসূলকে আল্লাহ বলছেন ভালো করে বুঝুন সংক্ষিপ্ত সময়ের কথা। হে রাসূল, কিয়ামতের ময়দান সব উম্মত আপনার সামনে, আপনি এমন একটা জায়গায় পেয়েছেন আপনার পজিশন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব উম্মতের ছেলে মেয়েগুলাকে দেখাচ্ছেন, আর দেখাচ্ছেন যারা ঈমান নিয়ে আসছিল তাদেরকে দুইটা আলো দেওয়া হয়েছে, একটা সামনে থেকে একটা ডান পাশ থেকে। ওই আলো দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে তোমাদের জন্য জান্নাতের ডিক্লারেশন দিয়ে দেওয়া হলো। আর আমি আল্লাহ বললাম এটা তোমাদের জন্য চূড়ান্ত সফলতার মানদণ্ড। রাসূল আপনি এরকম একটা পরিবেশ কিয়ামতের দিনে দেখতে পাবেন। মোটামুটি এই আয়াতের বাস্তব রূপটা একটু বুঝতে পারছেন তো?
এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে কেন এই দৃশ্যের অবতারণা করলেন তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, রাসূলকে বলছেন, শুনেন হে রাসূল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। যেই না ইমানদারেরা আলো পেয়ে যাবে, ইমানদারের ডানে আলো, ইমানদারের সামনে আলো, আলোয় আলো ইমানদার জান্নাতের দিকে হাঁটা দিছে, জান্নাতের দিকে রওনা হয়েছে। যেই না ইমানদারেরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, সাথে সাথে ওই ইমানদারদের মাঝ থেকে একটা শ্রেণী আছে যারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ আর মুনাফিক যারা মহিলা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওই জান্নাতীরা আলো পাওয়ার সাথে সাথে যেই না রওনা হয়েছে, সাথে সাথে মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা জান্নাতীদেরকে বলবে, ওই ইমানদারদেরকে বলবে, ও ইমানদারেরা, মেহেরবানি করে তোমরা এত তাড়াতাড়ি চলে যেও না, এত তাড়াতাড়ি জান্নাতের দিকে রওনা হয়ো না, একটু অপেক্ষা করো রে ভাই, আমরাও একটু তোমাদের সাথে জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমাদের আলো থেকে একটু ভাগ নিতে চাই। কাফের মুশরিকরা এই কথা বলবে না, বুঝার বিষয় আছে আয়াতে কারিমার মধ্যে। ইহুদি নাসারারা এই কথা বলবে না। ওই দিন ইমানদাররা আলো পাওয়ার পরে মুনাফিক যারা পুরুষ আর মহিলা, ওরা সাথে সাথে ইমানদারদের কাছে আসবে, আসার পরে বলবে, ও ইমানদার ভাইরা, তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ, ময়দান তো কালো হয়ে যাচ্ছে, ময়দানের মধ্যে এখন এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, তোমরা একে একে চলে যাচ্ছ, ময়দান তো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এই জন্য মেহেরবানি করে তোমরা যেও না ভাই, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিব, তোমাদের আলো নিয়ে আমরাও যেন তোমাদের সাথে একটুখানি জান্নাতে যেতে পারি। যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা এই কথা ইমানদারদেরকে বলবে যাদের হাতে আলো আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কথা বলার সাথে সাথে ইমানদাররা একটা কঠিন উত্তর দিবে সেই সময়, তাইলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলবে, দুনিয়ার বুকে তোমাদেরকে কিচ্ছু বলি নাই, তোমরা নানান ষড়যন্ত্র করেছিলে, যা যা শর্ত দিয়েছিলে সব শর্ত মেনে তাফসীরুল মাহফিল করতে, তাফসীরুল কোরআন মাহফিল করতে চাইছিলাম আমরা, যা বলছো সব মানে নিছি, আসলে কোনটা মন দিয়ে মানছি আর কোনটা বিবেকের কাছে মানছি আমাদের জানা ছিল, কিন্তু এখন যেন মাহফিলটা হয় এই জন্য তোমরা যা বলছো ভাই তোমাদেরকে কিচ্ছু বলি নাই, খালি জি হুজুর করছি। দুনিয়ার বুকে তোমরা অপমান করছো, দুনিয়ার বুকে নানান ধরনের ষড়যন্ত্র করেছো, নানান ধরনের অত্যাচার করেছো, নানান ধরনের টুপিওয়ালাদেরকে, নানান ধরনের হুজুরদেরকে খোঁচা দিছো, নানান জায়গায় নানান ভাবে প্রচেষ্টা করেছো, তারপরে দুনিয়ার বুকে আমরা মাথাটা নিচু করে আমরা নরম নরম করে চলাফেরা করেছি, কিন্তু আজকের দিনে আমার আল্লাহ যখন আমাকে আলো দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন যখন আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, আর তোমরা যখন আজকের দিনে আবার আমাদের সাথে আলো নিয়ে জান্নাতে যেতে যাও, আজকের দিনে আর কোনো নরম সুরে কথা হবে না, ইমানদাররা পাওয়ার নিয়ে তখন বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। খবরদার আমাদেরকে ডিস্টার্ব করবে না, যাও দুনিয়ায় যাই আলো নিয়ে আসো, এখান থেকে আলো নিয়ে তারপরে এখানে আসো, এইখানে কোনো আলোর ভাগটা আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ইমানদাররা ভাব নেবে, কিন্তু একদিন সারা জীবনে মেয়ের করার অবস্থা ইমানদাররা চলবে না, চলবে। ইমানদারদের দিন ফিরবে, তার সবচেয়ে বড় দিন হচ্ছে কিয়ামতের ওই ময়দানে। মুনাফিকরা যখন আলোর ভাগ চাবে, ইমানদাররা ডাইরেক্ট বলবে, খবরদার আলো নিয়ে আমাদেরকে ডিস্টার্ব করো না, কইলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় যাও, যাই ওইখান থেকে আলো নিয়ে আসো, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না। আল্লাহু আকবার। ইমানদাররা যেই নাই কথা বলবেন, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার বুকে চলে যাও, যাওয়ার পরে দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো, কিন্তু ওই দিনে ওই মুনাফিকরা বড় ছেঁচড়া হবে। ছেঁচড়া চিনেন আপনারা? আপনাদের এলাকায় কি বলে? আমাদের ঢাকায় বলে হচ্ছে ল্যালপা টাইপের কিছু মানুষ আছে, পিছলা, একবারে পিছলা, আপনি যাই বলেন ওর গায়ে কিচ্ছু মাখে না, ও খালি আপনারা ডিস্টার্ব করতেই থাকবে। আসলে এরকম, আমি এরকম একটা ফকির আমাদের দারুস সালামে চিনি, পরে আপনি যদি আগের দিনে 1000 টাকা দেন,
10 মিনিট পর দেখা হলে আবার 2 টাকা দেয়। কি বুঝলেন? 10 মিনিট আগে 1000 টাকা দিচ্ছেন, 10 মিনিট পরে আপনার সাথে দেখা হওয়ার পরে আবার বলবেন 2 টাকা দিয়ে ভাই। মানে ওর কোনো সময় শেষরামও যায় না। এরকম শেষরা মার্কা ওই দিন আল্লাহ তাদের কথা বলছেন যে ইমানদাররা যখন স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবে আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না, তোমরা চলে যাও, যে দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো। কিন্তু তারপরেও মুনাফিকরা ইমানদারদের পিছু ছাড়বে না, গায়ে গায়ে লেগে লেগে ডিস্টার্ব করতেই থাকবে, একটু আলো দাও ভাই, তোমরা আলো না দিলে আমাদের কি হবে? আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমানদেরকে ডাকছেন, জান্নাতে যাওয়ার রাস্তায় বলছেন, ওরা যখন ডিস্টার্ব করা শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, হে রাসূল আপনি দেখতে পাবেন দুনিয়াতে যারা ইসলাম মেনেছে আর ইসলাম মানে নাই, আল্লাহকে স্বীকার করেছে আর আল্লাহকে স্বীকার করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কোনো ভেদাভেদ তারপরেও করি নাই। ঠিক না? আপনাদের এলাকায় কি এরকম ঘটনা হয় যে আপনাদের যিনি হিন্দু ভাই আছেন উনি আল্লাহকে সাথে শরীক করার জন্য উনি যদি কুশার লাগায়, আখ লাগায়, উনার আখ তিতা হয় আর মুসলমানের আখ মিষ্টি হয়? ঘটনা কি এরকম? কথা বলেন না যে এরকম নয়। দুনিয়ার বুকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, সবাইকে একটা তাসবিয়ার মধ্যে রেখেছেন, সমতার মধ্যে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমার ভিআইপি মেহমানদেরকে আমি যখন জান্নাতে যাওয়ার আলো দিয়ে দিব আর মুনাফিকরা যখন তারপরেও ডিস্টার্ব করতে থাকবে আমি আল্লাহ ওইখানে আর এরকম করে আলাদা করে রাখবো না। আমার মেহমানদের জন্য আমি রব্বুল আলামিন তখন একটা ব্যবস্থাপনা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই শুনছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভিআইপি মেহমানরা যেন বিরক্ত না হয়, আমার মেহমানদেরকে যেন ডিস্টার্ব করা না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে নির্দেশ দেব দুনিয়ার বুকে যে অবস্থায় চলুক না কেন আজকের দিনে সেই অবস্থা চলতে দেয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার আলোপ্রাপ্ত দল আর মুনাফিকদের মধ্যে একটা পাঁচিল দাঁড় করায়া দিব। সুবহানাল্লাহ। পাঁচিলটা হবে স্বচ্ছ স্ফটিকের মতো, পাঁচিলটা উপর থেকে নিচ পর্যন্ত আছে, পার্টিশন আছে, কিন্তু এবার থেকে উপর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিবা, আবার ওই পাঁচিল যেটা দেওয়া হবে ওই পাঁচিলটার মধ্যে আমি রাব্বুল আলামিন একটা দরজারও ব্যবস্থা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন রাসূল আপনি দেখতে পাবেন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে আলাদা করে দেওয়া হলো। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? মেসেজ করতে নিয়ে যান। ঈমানদারদেরকে আলাদা করা হলো, মুনাফিকদেরকে আলাদা করে দেওয়া হলো, একটা পাঁচিল দেওয়া হলো। পাঁচিলটা স্বচ্ছ, এবার থেকে এবার দেখা যায়, কিন্তু একটা দরজা আছে এর মধ্যে আসা যাওয়া করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিনুর রাহমা ওয়া যাহিরুল আযাব। ওই দরজার যে ভিতর দিক, যেদিকে খিড়কি আছে, যেদিকে সিটকানি আছে, যেদিকে দরজা লাগানো যাবে আর যেই দিক থেকে দরজাটা খোলা যাবে সবগুলো ঈমানদারের দিকে থাকবে। দরজা আছে জানে, কিন্তু ওই পাশ থেকে খোলার উপায় নাই, ঢোকার উপায় নাই। আল্লাহ বলছেন বাতিনুর রাহমা, যেই নাই পাঁচিলটা দিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে ঈমানদারদের দিকেরটা ঈমানদাররা যে অংশটা থাকবে ওই অংশটাতে আমি রব্বুল আলামিন রহমত দিয়া আমি রব্বুল আলামিন সেখানে সর্বোচ্চ সুন্দর ব্যবস্থাপনা করে দিব। সুবহানাল্লাহ। যাহিরুল আযাব। আর উল্টা পাশে পাঁচিলের যারা উল্টা পাশে আছে, ওয়ালের উল্টা পাশে আছে মুনাফিকরা। আল্লাহ বলছেন জাহান্নাম অনেক দূর আছে, বিচার ফায়সালা করে তারপরে জাহান্নামকে কোন জায়গায় যাবে কড়াই গন্ডায় বোঝানো হবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত তাদের জন্য দেরি করা হবে না। পাঁচিল দেওয়ার পরে ভিতর পাশে ঈমানদাররা যেরকম আরামের পরিবেশে থাকতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আউটসাইডে উল্টা পাশে মুনাফিকদেরকে তখন থেকে আযাবের ব্যবস্থা করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। খেয়াল করেন তাহলে ঈমানদারদেরকে আলো দেওয়া হলো। আবার গুছায় বলি আপনারা যেন বুঝতে পারেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে ঈমানদাররা জান্নাতের দিকে রওনা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে জান্নাতে যাচ্ছে। এমন
সময় মুনাফিকরা এসে বলতেছে, ইমানদার ভাইরা আমাদেরকে একটু আলো দাও, তোমরা ময়দান ছেড়ে চলে গেলে তো অন্ধকার হয়ে যাবে, আলো না নিয়ে তো জান্নাতে যেতে পারি না। ইমানদাররা বলছে, না আলো দেওয়া যাবে না, তোমরা সবাই চলে যাও দুনিয়ায়, দুনিয়া থেকে আলো নিয়ে আসো। কিন্তু এই কথা বলার পরেও যখন তারা কথা শুনে না, সেই সময় আল্লাহ রাব্বুল আমিন একটা পাঁচিল দিয়ে দিলেন, ইমানদার আর মুনাফিকদের মাঝে একটা ব্যারিকেড দিয়ে দিলেন। সেই ব্যারিকেডের ওই পাশটা দেখা যায় সেখানে মুনাফিক মহিলা আর পুরুষরা অবস্থান করছে, আর সেখানে আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। আর প্রাচীরের এই পাশটাতে ইমানদারের আছে, যেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য ভিআইপি ওয়েটিং রুম বানায় দিয়েছেন, সেখানে তারা অবস্থান করছে, সেখানেই তারা থাকছে আর দেখতে পাচ্ছে মুনাফিকদের পরিণতিটা কি, মুনাফিকদের যে কষ্ট দেওয়া হচ্ছে এটা তারা দেখতে পাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই অবস্থাটা যখন করে দেওয়া হবে, এই অবস্থাটা যখন চলতে শুরু করবে, তখন ওই মুনাফিক যারা পাঁচিলের উল্টা পাশে থাকার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তারা আর ইমানদারদের আরাম দেখতে পাচ্ছে। এই অবস্থাতে ইমানদারদের আরাম দেখার পরে ওই মুনাফিকরা বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ওই মুনাফিকরা তখন ইমানদারদেরকে ডেকে বলছে, ও ইমানদার, এমন একটা পাঁচিল আমাদের মাঝে হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে বড় ভিআইপি অবস্থায় আছো, জান্নাতের দিকে যাচ্ছ, অনেক বড় মিছিল, আস্তে আস্তে রওনা হয়েছো, কিন্তু আমরা কেবলমাত্র তোমাদের কাছে একটু আলো চাওয়ার কারণে আজকে তোমাদের রব আমাদের আর তোমাদের মাঝে একটা বাউন্ডারি দিল তো দিল, তোমরা বড় আরামে, আর আমরা উল্টা পাশে কষ্ট আর কষ্ট। ব্যাপারটা কি? ইউনাদুনাহুম, চিৎকার করে বলবে, ওই ইমানদার ভাই, ওই ইমানদার ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি? ওই ইমানদার ভাই, ইমানদাররা তাদের কথা শুনতে পারবে। ইউনাদুনাহুম, তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, ও পাঁচিলের ওই পারে আরাম করছো, তারা একটু শুনো আমাদের কথা। কি তোমাদের কথা শুনবো? সাথে সাথে চিৎকার করে তারা বলবে, আলাম নাকুম মাআকুম। এত স্বার্থপর হয়ে গেলে কেন আজকে? এত তোমাদের তেল হয়ে গেল কেন? এত ভাব নিচ্ছ কেন? আমরা কি তোমাদের সাথে এই দুনিয়াতে একসাথে ছিলাম না? কি বলবে মুনাফিকেরা? আলাম নাকুম মাআকুম। বলেন তো সবাই, আলাম নাকুম মাআকুম। কি বলবে? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আল্লাহ রাব্বুল আমিন মূলত এর দ্বারা বুঝাচ্ছেন, কাফের মুশরিকদের আলাদা একটা পার্ট আছে। কাফের মুশরিকরা টোটাল আলাদা, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা মুনাফিক, তারা কাফের মুশরিকদের মধ্যে থেকে নয়, ওই মুনাফিকরা ইমানদারদের মধ্যে থেকে। এমনকি ইমানদার তো দূরের কথা, অনেক সময় এক বাপের দুই সন্তানের মধ্যে থেকেও হতে পারে। পারে কিনা? এরকম করছো কেন ভাই? আমরা দুইজনে একসাথে স্কুলে যাইতাম, একসাথে চলাফেরা করতাম, আমরা দুজনে একই স্কুলে পড়তাম, একই মসজিদে পর্যন্ত আমরা নামাজ পর্যন্ত পড়েছি, দুনিয়ার বুকে একই ঈদগাহে আমরা দুইজন নামাজ পর্যন্ত পড়েছি, দুনিয়ার বুকে একসাথে চলাফেরা করেছি, একই এলাকায় আমাদের বসবাস ছিল। আলাম নাকুম মাআকুম, ওই ইমানদারেরা আলো পাইলে তো পাইলি, পাঁচিল দিয়ে দিল। আজকে আমাদেরকে একটু আলো দিলে তোমাদের সমস্যা কি? আলো না দিয়ে তোমরা কেন আমাদের সাথে এরকম আচরণ করছো? এই পর্যন্ত কথাটা আপনারা বুঝতে পারছেন ভাই? সবাই বুঝেছেন? ক্লিয়ার? এবার আসেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদাররা কি উত্তর দিবে। আমরা যারা ইমানের দাবি করি, আমরা যারা ইমান দিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করছি, আমরা ইমানকে নিজেদের সম্বল বানিয়েছি। দুনিয়ার সব বাধা বিপত্তি একদিকে, ইমানদার চলে ওই বাধা বিপত্তির উল্টা স্রোতে আল্লাহর দিকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদারদের উত্তরটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, তারা একযোগে উত্তর দিবে ওদেরকে, মুনাফিকদেরকে, ক্বালু বালা। ও মুনাফিকেরা, সারা আজকে এই পাঁচিলের ওই পারে চলে গেছো, আমরা তো একবারও বলি নাই যে তোমরা আমাদের সাথে ছিলে না, আমি তোমাদেরকে চিনি না, এই কথা একবারও বলি নাই। ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমরা তো তোমার সাথে ছিলাম, আমি তো তোরে চিনি। চিনি না? আমি তো তোরে চিনি, তুই আমাদের এলাকায় চলাফেরা করতে, আমাদের এলাকায় ভাব মারে ঘুরতে, আমাদের এলাকায় কি কি কাজ করছিস সব তোর চেনা আছে। তোর গোষ্ঠী চিনি, বংশ চিনি, তোর বাপ চিনি, দাদা চিনি, তোর দল চিনি, তোর পার্টি চিনি, সব আমার চেনা আছে।
قالوا بلى ওই দিন আমরা ঈমানদাররা মুনাফিকদেরকে বলবে, হ্যাঁ ভাই, তোমরা যে জিজ্ঞাসা করেছো আমরা কি তোমাদের সাথে ছিলাম না? হ্যাঁ ভাই, সত্যি সত্যি আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা একসাথেই ছিলাম। এরপরে ঈমানদাররা তাদেরকে উত্তর দিবে, কিন্তু আছে এরপরে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ঈমানদাররা বলবে, আমরা অস্বীকার করি নাই যে আমরা তোমাদের সাথে ছিলাম না, আমরা স্বীকার করছি আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু এখন আমরা একটু নিরাপদ আছি। একটু আগে ডিস্টার্ব এমন শুরু করেছিলে, আমাদেরকে সাথে নাও বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিস্টার্ব থেকে আলাদা করার জন্য পাঁচিল দিয়ে আমাদেরকে নিরাপদ করেছেন, আর তোমাদেরকে পাঁচিলের ওই পারে রেখেছেন। আর আমরা স্বীকার করেছি, হ্যাঁ আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু ভাই এখন তোমাদেরকে আমরা একটু কারণ জানাতে চাই। তোমরা যে আলো পাইলে না, তোমরা যে জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের কাছে আলো খুঁজতে এসেছিলে, আমরা যে তোমাদের সাথে গরম দিয়ে কথা বললাম, আমার আল্লাহ যে আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে তোমাদের থেকে আলাদা করে দিলেন। একসাথে থাকা, একসাথে চলার পরেও কেন তোমরা আজকের দিনে আলো পাও নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদেরকে জানাতে চাই। ঈমানদাররা ওই দিন মুনাফিকদেরকে আলো না পাওয়ার কারণ জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একসাথে থাকার পরেও, একই কমিউনিটিতে চলাফেরার পরেও, একই সাথে উঠা বসা করার পরেও, একই পরিবারে ঈমান নিয়ে ঈমানের উপরে জন্মগ্রহণ করার পরেও যারা মুনাফিক হয়ে গিয়েছিল, আলো ওই দিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মুখ দিয়া ওই দিন আলো না পাওয়ার 4টা কারণ জানাবে। তাহলে আলো হারাবার কারণ কয়টা? তাহলে আলো হারাবার কারণ কয়টা? 4টা। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? এখন পর্যন্ত যা কথা বলেছি আপনারা কি ক্লিয়ার ভাবে কথাগুলো বুঝতে পেরেছেন? পরিষ্কার আপনাদের কাছে? আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোন জায়গায় ওয়াজ করতে দাঁড় করায় দেওয়া হয়, হয়তো আয়াত করতে পারবেন না, কিন্তু এই ভাষায় মানুষকে বলতে পারবেন আপনারা যে, হে রাসূল, কিয়ামতের দিনে আপনার জন্য একটা অবস্থা তৈরি করা হবে, এমন সুন্দর জায়গা যেখান থেকে সব উম্মতকে দেখতে পাবেন। আল্লাহ উম্মতদেরকে 2টা গিফট দিবেন, আলো, একটা ডাইনের থেকে একটা সামনে থেকে। আলো নেই, ঈমানদাররা দৌড়ে একদম জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমন সময় ওই ঈমানদারদেরকে পিছন দিক থেকে মুনাফিকরা ডাক দিয়া বলবে, ও ভাই, আমাদেরকে একটু আলো দাও ভাই, তোমরা চলে গেলে আমরা তো আলো পাবো না। ঈমানদাররা ওই দিন দাপট দিয়ে বলবে, দুনিয়ায় যাও, যে আলো ওখান থেকে নিয়ে আসো, ঠিক না? এরপরে কি বলবেন? আল্লাহ বলবেন, না, এদের অবস্থা তো ভালো না, আমার ঈমানদার ভিআইপি বান্দাদেরকে ডিস্টার্ব করতেছে এরা, এদেরকে এখন সুন্দর করে ওয়েটিং রুমটাও ভালো দিতে হবে। ট্রেনে করে ঢাকা যাবে ঠিক আছে, কিন্তু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, ওদের জন্য স্টেশনের প্ল্যাটফর্মে এসি রুমের ব্যবস্থা করো, যাতে করে অপেক্ষা করার সময়টাও সুন্দর কাটে। আল্লাহ একটা পাঁচিল দিয়া মুনাফিকদেরকে একদিকে, ঈমানদারদেরকে আলাদা দিকে করে দিবেন। যাওয়ার পরে এখন তো আর উপায় নাই, এখন মুনাফিকরা চিৎকার করে বলবে, ও ঈমানদার ভাইরা, আলো তো দিলি না, পাঁচিল দিয়ে দিল মধ্যে, আমরা কি তোদের সাথে ছিলাম না? ঈমানদাররা বলবে, হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে, তবে শোনো, 4টা কারণে আজকে তোমরা আলো পাও নাই, আর আমরা আলো পেয়ে ভিআইপি অবস্থায় আছি। তাহলে আলো হারাবার কারণ একযোগে চিৎকার করে বলেন, কয়টা? জোর হলো না, আরেকটু জোরে, একসাথে। 4টা বলবো আমি, শুনবেন? আলো হারাবার কারণ 4টা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, একসাথে থাকার পরেও, একসাথে চলাফেরা করার পরেও মুনাফিকদেরকে যখন কারণ ব্যাখ্যা করবে ঈমানদারেরা, তার 1 নম্বর কারণ মুনাফিকদের জন্য এই দিন বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে জানাও, একসাথে থাকার পরেও তোমরা যে আলো হারালে, তার প্রথম কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর কারণ হচ্ছে, ও মুনাফিকেরা, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। 1 নম্বর কারণ
হচ্ছে তোমরা নিজেরা নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। এই পরীক্ষা আল্লাহ দেন নাই তোমাদের জন্য, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে রেখেছিলে। সেই পরীক্ষাটা আল্লাহ তোমাদেরকে করতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করেন নাই, কিন্তু তোমরা নিজেরা নিজেরাই এই পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়েছিলে। আলো হারাবার প্রথম কারণ হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে দুই নম্বর কারণটা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ওই দিন তোমরা উত্তর দিবে দ্বিতীয় যেটা, সেইটা হচ্ছে তারাব্বাসতুম। আলো হারাবার দুই নম্বর কারণ হচ্ছে তারাব্বাসতুম। দুনিয়ার বুকে তোমরা কেবলমাত্র নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলো নাই, দুনিয়ার বুকে তোমরা দীর্ঘ সত্যিকার একটা জীবন যাপন করেছিলে। ওই জায়গাতে তোমরা পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবেক দিয়েছিলেন, তোমার বুদ্ধি দিয়েছিলেন। প্রত্যেক দিন তোমার বিবেকের কাছে খোঁচা আসতো, প্রত্যেক দিন তোমার বিবেক তোমাকে বলতো এই কাজের মধ্যে থাকিস না, এই জায়গাকে সাপোর্ট করিস না, এখান থেকে বের হয়ে যা, তুই আল্লাহর দিকে চলে যা, আল্লাহর দিকে মনোনিবেশ কর। বারবার বারবার তোর বিবেক তোকে বলেছে, কিন্তু তারপরেও কথা শুনে নেই। তোমরা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে নিজেদেরকে ছেড়ে দিয়েছিলে, ওই দীর্ঘ সূত্রিতার কারণে আজকে তোমাদের আলো হারাবার এটা দ্বিতীয় কারণ। দীর্ঘ সূত্রিতার ফলন কিরকম? ও যুবক, চলো তো ভাই, এত সুন্দর ইসলামী মাহফিলে আসছো, কত দূর থেকে আসছো, কালকের থেকেই নামাজ পড়া শুরু করো। সাথে সাথে বলবেন না না কালকের থেকে না, তবে নামাজ আমি অল্পেই শুরু করে দিব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরলাম বলে এইবার যদি নামাজ ধরি আর ছাড়বো না, বলে কিনা এই নামাজ ধরে এই রোজার থেকে আমি এমন ভালো মানুষ হব, দেখবি এলাকার লোক আমাকে সুফি বলে ডাকবে। রোজা পর্যন্ত অপেক্ষা করছে, হাজী সাহেবকে বলছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আপনার ভাইজান হজে চলে যান। বলে আরে একটা বছর, বলে একটা বছর, সামনে বছরের হজে আমি চলে যাব, প্ল্যান করা আছে। হজে যাওয়ার পরে এমন ভালো মানুষ হয়ে আসবো, দেখলেই বুঝবি আমি পরিবর্তন তখন আমার কত। আল্লাহ বলছেন কেবল পরীক্ষাই করে নাই, নানান অজুহাতে নানান যুক্তি দিয়ে দিয়া ওই অবস্থাটাকে সে দীর্ঘ থেকে দীর্ঘতর টানতে শুরু করছে। আছে কিনা? অনেক হাজি আছে, আমি নিজে দেখেছি, হজ করেন না কেন? আমি যখন জীবনে প্রথম হজে যাই অনেক ছোটবেলায়, আজ থেকে প্রায় 15-16 বছর আগে, আমাকে দেখে বলতেছে বাচ্চাটারে কি জন্য হজে নিয়ে যাচ্ছেন, ও কি হজ ধরে রাখতে পারবে নাকি? আমার আব্বা বলছে হজ ধরা আর হজ ছাড়ার সাথে কি আছে বুঝলাম না তো। বলে এখনো গুনাহ খাতাই করা শুরু করে নাই, হজ করে আসার পরে কত গুনাহ খাতা করবে, তাই নাকি হজ থাকবে নাকি? এই জন্য হুজুর আমি এখনো হজে যাই নাই, 50 পার করার পরে দুনিয়ার সব ক্লিয়ার করে দিয়ে তারপরে হজে যাব। যাওয়ার পরে এমন ভালো হব, আসার পরে দেখতে পাবেন আমি কি। আছে কিনা এরকম? আছে? ওরে বাবা, আছে মানে কি? প্রচুর পরিমাণে। এরা মক্কা শরীফ পর্যন্ত যেয়ে দেখছে একজন দোয়া করতেছে, আল্লাহ ওরে কান্না, কাবা দেখে তো সবার পানি আছে চোখে, এর কান্না দেখে মনে হচ্ছে সাথে দোয়া একটু শরীক হয়, দোয়া শরীক দোয়া করতেছে আল্লাহ গুনাহ তো কম করি নাই, তবে আসার আগে একটা সাংঘাতিক কাজ করছি। আল্লাহ আসার আগে জামাইগুলাকেও দাওয়াত দিয়েছিলাম, ছেলেগুলো দাওয়াত দিয়েছি, দেওয়ার পরে অনেক বুঝতেছি আমি এগুলাকে। আল্লাহ 15 বিঘা জমি ছিল, মাত্র 1 বিঘা জমি ভাগ করে সিস্টেম করে বুঝাইয়া দিয়া, মাথায় গায়ে আদর করে বুলাইয়া দিয়া, আসার সময় কম্বল নিয়ে আসবো, সোনার সেন নিয়ে আসবো বলে টলে মেয়েগুলাকে 1 বিঘা জমি দিয়া বাকি 14 বিঘা আল্লাহ 2 ছেলের মধ্যে ইনসাফ মতো ভাগ করে দিয়েছি। আমি জানি তো এই কাজটা করা ভালো হয় নাই, কিন্তু কাবার চত্বরে হাজির হয়েছে, আল্লাহ তুই আমারে মাফ করে দে। আসমান থেকে ওহী করবেন না, এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ওহী নামানোর যদি সিস্টেম থাকতো, আমার আল্লাহ আসমান থেকে ওহী নামিয়ে বলতো, ও আমার টাউট হাজি, কিয়ামত পর্যন্ত তুমি যদি এই কাবার চত্বরে হজ করতে আসো আর কাঁদতে কাঁদতে যদি কাবার চত্বরে তুমি বন্যা হয়ে ফেলো, আমি আল্লাহ তোমাকে জানাই রাখলাম, সেই মানুষেরা বান্দার হক নষ্ট করবে, বান্দার হক নষ্টের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। নামাজ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন আর
যাচাই করেন। আপনি যদি সাধারণ নির্বিশেষে কোন একটা মুসলমানকে যদি অন্যায়ভাবে আপনি ফাঁসান, অন্যায় মামলা দেন, অন্যায় অত্যাচার করেন, অন্যায়ভাবে সম্পদ দখল করেন, অন্যায়ভাবে গ্রেফতার করেন, গ্রেফতার করার পরে মামলা দেন, কোনো মামলাই নাই আগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন যে ধরা খাওয়া লাগবে না? বছর বছর উমরা কাজে দিবে না? এই জন্য যারা উমরা করতেছি বেশি, আমরা হজ করতেছি, সবার আগে আমাদেরকে শুধরাতে হবে, ঠিক না? আল্লাহ বলবো, ও হুজুর সাহেব তুমি তো সাংঘাতিক ওয়াজ করছিলে, আল্লাহর হক বান্দার হক, আর বাড়িতে যাওয়ার পর বউয়ের সাথে তোমার কথাই ঠিক থাকে না, আসো হুজুর তোমার আগে কিনা দেওয়া হোক, কথা দেখে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে হলে দীর্ঘ সূত্রিতার মধ্যে যাওয়া যাবে না। পাপ করেছি এক্ষুনি আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে ফেরত যে বান্দা আসবে, আল্লাহ ওই বান্দাকেই ভালোবাসেন, ঠিক না? তাহলে আলো হারাবার দ্বিতীয় কারণ আপনাদের মনে থাকবে দীর্ঘ সূত্রিতা। দীর্ঘ সূত্রিতা, পাপ করার পরে অপেক্ষা করতেছে, এই তো সুযোগ আসলো, আগামী রমজান হজ পার হলে, বুধবার থেকে সামনে মাহফিলে, আর একটু বড় হলে 25-30 বছর বয়স হলে, বলে কিনা কতগুলো মুরব্বী পর্যন্ত আজ পর্যন্ত মুখে দাড়ি রাখে নাই, মনে হয় ভাব থেকে উনি বলে আরেকবার বিয়ে করে। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, এখনো পর্যন্ত রাখলেন না কেন ভাই? যুবক 30 বছর 35 বছর ভাই মানলাম, আপনি তো 60 বছর, তাও মানলেন না কেন? বাবা আমাদের বাড়িতে একটা নিয়ম আছে বাবা, আমার দাদা আমার বাপ সবাই 85-র নিচে কেউ মারা যায়নি, সেই হিসাবে কিন্তু আমার এখনো বয়স হয়নি। চিন্তা করছেন কি বড় ধান্দাবাজ এইটা, প্রিয় ভাইয়েরা। সুতরাং এই কথা কখনো বলা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ মানার ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা করা যাবে। তাহলে 2 নম্বর কারণ এইটা প্রিয় ভাইরা। এবার 3 নম্বর কারণটা দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মানতাবতুম ওয়া qarratuমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে ওই দিন মুনাফিকদেরকে তারা বলবে, ও মুনাফিকেরা শোনো, আজকে যে তোমরা আলো পাও নাই, আলো যে তোমরা হারাইছো, এই আলো হারানোর 3 নম্বর কারণ হচ্ছে ওয়ারতাবতুম। ও দুনিয়ার মুনাফিক, তোমাদের অবস্থাটা এমন হয়েছিল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করতে করতে, নিজেদেরকে খারাপ পরিবেশে রাখতে রাখতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকেও তোমরা অমান্য করতে শুরু করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে তোমরা সন্দেহ করেছিলে, ওয়ারতাবতুম। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমানদারের অবস্থা প্রথমে এরকম হয়েছিল, ইমানদার প্রথমে বলছিল আমি যে পরিবেশে আছি বের হয়ে যাবো বলে, এরপরে আল্লাহর বিধানের ক্ষেত্রে সে দীর্ঘ সূত্রিতা করেছে, বের হতে আর পারে নাই। এক পর্যায়ে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, শয়তান হতাশা ঢুকায় দিছে। আরো আরো যে বন্ধু বান্ধব ছিল তারা বলছে এক সময়, কি তোর ইসলাম রে, ইসলাম আবার কেমন, খালি বলে এইটা করো না, খালি বলে ওইটা করো না, এইটা মানো না, এইটা মানো না, খালি না আর না, না আর না, একটু আনন্দ করা যাবে না, একটু বিয়ার খাওয়া যাবে না, পাশে বন্ধুর সাথে মেশা যাবে না, ফান করেও মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীলতার পথে যাওয়া যাবে না, মোবাইলে খারাপ ছবি দেখা যাবে না, মহিলাদেরকে টিজ করা যাবে না, সুন্দরী মহিলা দেখলে একটা শীষ বাজাবো সেইটাও দেওয়া যাবে না। কি ইসলাম রে তোর? যা করিস তাই খালি না বলে, না বলে এটাই ইসলাম হলো নাকি? আস্তে আস্তে শয়তান তার মনের মধ্যে এই বুঝটা যদি একবার জাগ্রত করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক পর্যায়ে সেও বলতে শুরু করে, তাই তো কথা ঠিকই আছে, এত কঠিন ভাবে ইসলামকে কি মানা যায় নাকি? বলে কিনা একটা দল, এই দলের মধ্যে অনেক ভিআইপি মুসলমানও আছে। বলবেন হুজুর আপনি কি কথা বললেন? ওয়ারতাবতুমের মধ্যে ভিআইপি মুসলমান কেমন করে থাকে? বাংলাদেশ সহ তাবৎ পৃথিবীতে এরকম কোটি কোটি মুসলমান আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, কিন্তু তাদের কাছে যদি বলা হয় আসেন আমরা জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সব জায়গাতেই আমার আল্লাহর বিধান অনুযায়ী চালায়, সাথে সাথে তারা বলে সব চলতে পারে, কিন্তু দেশ রাজনীতি কখনো আল্লাহর নিয়মে চলা সম্ভব না। বলে কিনা? ইমানদাররাই বলে। প্রিয় ভাই, 2টা প্রেক্ষিত আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ উদাহরণ, কমন সব আলেম ওলামা দেন, আপনি বুঝেন। আল্লাহ বলছেন চোরের জন্য একটা বিধান আমি আল্লাহ দিলাম, দিয়েছেন কিনা? জিনাকারীর জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন কিনা? এখন বাংলাদেশে
ইসলামের সেই দণ্ডবিধি কায়েম নাই, না থাকতে পারে। যেদিন কায়েম হবে সেই দিন সেটা বাস্তবায়ন হবে, তাতে আপত্তি নাই। কিন্তু কোন মানুষ যদি ইমানের মধ্যে ঝামেলা করে ফেলে যে বাস্তবায়ন করা নাই, করতে পারছি না, তার মানে এই বিধান বোধহয় চলে না, এই বিধান লাগে না, এই বিধান না মানলেও আমাদের দিন দুনিয়া চলে। কোন ইমানদার যদি এই কথা বলে, সাথে সাথে সে ইমান থেকে বের হয়ে যাবে, ঠিক না? আপনাকে স্বীকার করতে হবে। পারছি না আমরা, সেটা ভিন্ন কথা। আমার আল্লাহর বিধান দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ। কথা বলেন। যদি আপনি এটা স্বীকার করার সাথে মেনে ফেলতেন, তাহলে দুনিয়ার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়ে যেত। 3 নম্বর কারণ মনে থাকবে আপনাদের। 1 নম্বর কারণটা আবার বলে দেই আপনাদের কাছে। নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে, আলো না পাওয়ার কারণ 1, মনে আছে? 2 নম্বর কারণ হচ্ছে তারা দীর্ঘসূত্রিতার জীবনযাপন করেছে। 3 নম্বর কারণ হচ্ছে তারা আল্লাহর বিধানকে আস্তে আস্তে করে অস্বীকার করতে শুরু করেছে, বুঝতেই পারে না যে আল্লাহর বিধানকে অস্বীকারের মধ্যে চলে গেছে। 4 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গররাকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন, ও ইমানদার রে, তোরা জানাই দে মুনাফিকদেরকে তাদের 4 নম্বর আলো না পাওয়ার কারণ কি। আজকের ময়দানে আলোর ছড়াছড়ি, কিন্তু তাদেরকে বাউন্ডারির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা আলো পায় না। আলোটা কেন হারাইলো? আলো না পাওয়ার কারণ কি? আল্লাহ বলছেন 4 নম্বর কারণ হচ্ছে গররাতুকুমুল আমানিয়্যু। ওই মানুষগুলো একটা অলীক কল্পনা পিছে ছুটেছে। অলীক একটা কল্পনা তাদের, অলীক তাদের একটা ধারণা। দুনিয়ার বুকে যা পাইছে আরো চাই, আরো চাই, আরো চাই। অলীক অলীক অলীক। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি লাগবে, আমার অমুক মানুষের মতো লাগবে, তুমুক মানুষের মতো লাগবে। এই যে অলীক কল্পনা রঙিন ফানুষের দুনিয়া বানাইছে। এই রঙিন ফানুষের দুনিয়া বানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে 2টা বিষয় তুলে নিয়েছেন। 1 নম্বর বিষয় হচ্ছে ওই মানুষগুলা দুনিয়ার বুকে যখন ছিল তাদের জান্নাতের আকাঙ্ক্ষা চলে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এই ভয় তাদের অন্তর থেকে চলে গিয়েছে। যাওয়ার পরে খালি তারা অলীক একটা স্বপ্নের পিছে ছুটতে শুরু করেছিল। কিন্তু আমরা যারা ইমানদার ছিলাম, আমাদেরকে আমার আল্লাহ যা দিয়েছিল তাতে কেবল সন্তুষ্ট হয়েছিলাম না, আমরা আল্লাহর ফজলে আমাদের নিচের মানুষের দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহ যা দিয়েছে তার জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞ ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, লাস্ট কথাটা আপনাদের কাছে বলে দেই, যখনই মন খারাপ হবে, যখনই মন চাবে আমার বন্ধুর তো এরকম একটা বাইক আছে, আমার যদি এরকম হইতো। বাপ আপনার দেওয়ার হয়তো সামর্থ্য রাখে না, আপনার আব্বার হয়তো সেই তৌফিকটা নেই, কিন্তু তারপরেও মন চায়, প্রেশার দেয়। আল্লাহ নবী বলছেন এই মনকে যদি নিয়ন্ত্রণ করতে যাও সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে, রাসূল শেখাচ্ছেন, তুমি তোমার নিচের দিকে তাকাও, নিচের মানুষের দিকে তাকাও। আমার আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন। পৃথিবীতে এরকম শত মানুষ আছে যাদের 2টা চোখ নাই, এই দুনিয়াটা তারা দেখতে পারে না, ঠিক না? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে আমার বাড়িতে ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন। দুনিয়াতে এমন মানুষ আছে এখন দুপুরবেলা হাত পেতে পেতে ছায়ের হয়ে হয়ে কোথাও থেকে খেয়েছে, রাত্রে কি খাবে এখন পর্যন্ত সেই দুশ্চিন্তা তার মন থেকে যায় না। আমার আল্লাহ আমাকে সেই দুশ্চিন্তায় রাখে না, ঠিক না? সুতরাং যুবকেরা, অলীক স্বপ্নের পিছে ছুটে যাবে না, বাস্তব স্বপ্নের পিছে ছুটতে হবে। ইসলাম স্বপ্ন দেখতে বলেছে, ইসলাম আপনাকে আগায় যেতে বলেছে, ইসলাম যুবকদেরকে স্বপ্ন পর্যন্ত দেখিয়েছে। কিন্তু সেই স্বপ্নটা কি? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে জিন্দেগি তোমার এমন ভাবে গঠন করো, এই জীবনটা আল্লাহর পথে এমন ভাবে চলাও, এই জীবন শেষ হতে দেরি, কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে কবরে পাঠাবে।